নমস্কার। অনেক দিন পর আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। অম্বুবাচী শুরু হয়েছে, আপনারা সকলেই জানেন। অম্বুবাচী শুরু হয়েছে, সময়টা আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। মূল বিষয় হলো এই অম্বুবাচী কামরূপ কামাখ্যায় বিশেষভাবে পালিত হয়। কি করবেন এই অম্বুবাচীর সময়? অবশ্যই যারা দীক্ষিত তারা তাদের ইষ্টমন্ত্র যথাসম্ভব জপ করবেন। যদি সম্ভব হয় অম্বুবাচী নিবৃত্তির পর হোম করবেন। আর এই সময় কোনো ভূমিকর্ষণ করবেন না, মাটিতে কোনো রকম আঘাত করবেন না। আপনার বাড়িতে যদি গাছ থাকে, আপনার বাগান থাকে, গাছ থেকে ফুল, বেলপাতা, তুলসী পাতা এইগুলো এই অম্বুবাচী চলাকালীন তুলবেন না। এইবার প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করছেন যে এই কামরূপ কামাখ্যা, এই কামরূপ নামটা কোথা থেকে এলো, বা কেন কামরূপ নামটা হলো, বা শাস্ত্রে এই কামরূপ কামাখ্যা মহাপীঠের ব্যাপারে তন্ত্রে কি উল্লেখ করা আছে। প্রথমেই বলবো, হরকোপানলে কামদেব যখন ভস্মীভূত হলেন, তিনি তখন এই কামরূপ রাজ্যে পুনর্জন্ম গ্রহণ করেছিলেন বলে কথিত আছে, এবং সেই সময় থেকেই এই রাজ্যের নাম কামরূপ হয়েছে। আর তন্ত্রে বলা হয়েছে কামরূপং মহাপীঠং সর্বকাম ফলপ্রদা, অর্থাৎ এই মহাপীঠে যে কোনো কামনার ফল পাওয়া সম্ভব। এটা কামরূপ বলেই প্রসিদ্ধি লাভ করেছে। এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা কামরূপ কামাখ্যায় যাবেন তারা অবশ্যই মায়ের যেমন পুজো দেওয়ার পুজো দেবেন, এছাড়াও আপনারা অবশ্যই সৌভাগ্য কুণ্ড দর্শন করবেন, এবং সম্ভব হলে সৌভাগ্য কুণ্ডে স্নান করবেন। মোটামুটি কামরূপ কামাখ্যা সম্বন্ধে সংক্ষেপে জানালাম। অম্বুবাচী শুরু হয়েছে, টাইম দিয়ে দিয়েছি। যোগিনীতন্ত্রে এই সৌভাগ্য কুণ্ড স্নানের ব্যাপারে উল্লেখ করা আছে। আপনারা সম্ভব হলে সৌভাগ্য কুণ্ডে স্নান করবেন এবং অবশ্যই কামাখ্যা দর্শন করবেন, কামাখ্যা মাকে দর্শন করবেন। মায়ের মন্দিরের হরগৌরী দর্শন করবেন। কামাখ্যা মহাপীঠ স্থানে আপনারা যতটা সম্ভব জপ, পূজা, হোম এইগুলো করবেন। যদি একান্তই যাওয়া সম্ভব না হয়, তাহলে ঘরে বসে এই অম্বুবাচী চলাকালীন সময়টায় মায়ের জপ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।
আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।